যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালীতে জাহাজের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ২৮ মে একটি চুক্তি হয়েছে বলে জানতে পেরেছে সংবাদ মাধ্যম রয়টার্স। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এতে অনুমোদন দেননি এবং ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এটি এখনও চূড়ান্ত হয়নি। চুক্তির আওতায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হবে এবং কৌশলগত এই জলপথ দিয়ে যান চলাচলের অনুমতি দেওয়া হবে। ওই সময়ের মধ্যেই আলোচকরা ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়গুলো নিয়ে কাজ করবেন। ওয়াশিংটন এবং তেহরানের নেতৃত্বে চুক্তিটির অনুমোদন দিলে ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি শান্তির পথে সবচেয়ে বড় পদক্ষেপ হবে। কিন্তু ট্রাম্প এখনও চুক্তিটির অনুমোদন দেননি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, সফলতার ব্যাপারে তিনি এখনও নিশ্চিত নন, তবে সাফল্যের খুব কাছাকাছি আছেন বলে তিনি আশা প্রকাশ করেছেন এবং তার জন্য কাজ করে যাবেন বলে জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস প্রথম প্রস্তাবিত চুক্তিটির খবর প্রকাশ করে, তবে ইরান এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরানের তাসনিম নিউজ এজেন্সি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চুক্তির খসড়া এখনও চূড়ান্ত বা নিশ্চিত করা হয়নি। এর আগেও কয়েকবার যুদ্ধ শেষ করার চুক্তি আসন্ন বলে দাবি করেছিল ট্রাম্প প্রশাসন। ইরান তা বারবার অস্বীকার করেছে বা নাকচ করেছে। এই চুক্তি হলে হরমুজ প্রণালী দিয়ে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত হবে। যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোর উপর থেকে অবরোধ তুলে নিতে হবে। এছাড়া মার্কিন প্রশাসন ইরানি জ্বালানি তেল বিক্রির পর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। এই খবর পেয়ে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ছোট ছোট সহিংসতাগুলো যুদ্ধ শেষ করার জন্য চলমান দুর্বল আলোচনাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এই যুদ্ধে এরই মধ্যে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, বৈশ্বিক জ্বালানি বাজার বিপর্যস্ত হয়েছে।